এখন আমি আছি হচ্ছে আমাদের বাড়িতে, আর প্রত্যেক বছর নয় এবছর আমরা সরস্বতী পুজো দিচ্ছি। আর কালকে হচ্ছে সরস্বতী পুজো, আর তার জন্য আমাদের বাড়ির সামনে আমরা পুজোটা দিই। আর এখন আমি সেখানে যাব, সেখানে গিয়ে আমরা সবাই মিলে জায়গাটা পরিষ্কার করবো। আর প্যান্ডেল করার জন্য লোকজন চলে এসেছে। আর আমরা কীরকমভাবে সেই সরস্বতী পুজোটাকে দিচ্ছি আর আমরা কী কী করছি সেই সব কিছু দেখাবো আমাদের এই ভিডিওতে। আশা করছি আমাদের ভিডিওটা অনেকটাই পছন্দ হবে। তো চলো দেখাচ্ছি আমরা কীরকমভাবে সেই সব কাজগুলো করছি। তোমরাও চলো আমাদের সঙ্গে, আমরা দেখাচ্ছি আমরা কিরকম ভাবে জায়গা পরিষ্কার করছি, কে কে করছি, আর কতটা মজা ঠাট্টি আর কির মধ্যে আমরা এই সব কাজগুলো করছি। তোমরা দেখতে পাচ্ছ এখন সায়নের সময় জায়গাটা পুরোপুরিভাবে পরিষ্কার করছে। আর এই জায়গাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করার পর আমরা আরো অনেক কিছু করবো, সেই সব কিছু দেবো তোমাদের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কালকে হচ্ছে সরস্বতী পুজো, আর এখানে একটা ছেলে আমাদের চুপচাপ বসে আছে। তুমি কিছু কাজ করবে না, তুমি ফোন ভেঙে দেবো কিন্তু। তুমি ফোনই ভেঙে দেবো আমার। ঠিক আছে, আমি তো সরিয়ে আছি, তুমি আসো একটু পরে। এখন চলছে আমাদের জায়গা পরিষ্কার। কালকে হচ্ছে আমাদের সরস্বতী পুজো, তার জন্য আমরা জায়গাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করছি। আর আমাদের এখানে ছেলেবেলের সংখ্যা কম হয়ে গেছে, তার জন্য আমাদেরকে লাস্টের দিনে কাজ করতে হয়েছে। এদিকে সায়ন খুব ভালো কাজ করছে। এবার আমি আস্তে আস্তে আছি আমাদের প্যান্ডেলের দিকে। এখানে প্যান্ডেলের কাজটা এখনো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, জাস্ট কাজ শুরু হয়েছে। থিমটা লাগানো হচ্ছে আর কাজ চলছে। এদিকে একটা অনেক বড় বাঁশ আছে, এটাকে আমরা এক সাইডে করছি যাতে রাস্তাটা একটু ভালো করে পরিষ্কার করতে পারি। আরে তোমাদের বাস থাকবে না, বাস করবে না, এখানে এখানে রাখা হবে না বেকা বাসটা। ও থাক, তোমার বাস হারাবে না। হ্যাঁ, আর যদি বাস যদি হারিয়েও যায় সবারই ধানা একটা একটা কেটে চলে আসবা। যাও তো পেয়ারা মতো গিয়ে নিয়ে আসো গা। লালটু লুলটু লুলটু লালটু লালটু লুলটু লুলটু কোথায় যাবো আমি? তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেলের কাজ চলছে। আর আমাদের প্যান্ডেলের এবছরকার থিম হচ্ছে আইফোন। আর আমরা এর আগের বছর করেছিলাম হচ্ছে আধার কার্ডের থিম একটা। আর এখন তৈরি করছি আমরা আইফোনের থিম। আর সেটা কাজ এখন প্রস্তুতি পর্ব চলছে, এখন কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে যাবে তবে তোমাদের পুরো ভিডিওতে দেখাবো। আর আমাদের পার্শ্ববর্তী কাজ অনেক আছে, সেগুলো আমরা এখন আগে করে নিই। একদিকে চলছে আমাদের প্যান্ডেল প্রস্তুতি পর্ব, আরেকদিকে আমরা সবাই মিলে রাস্তাটা একসঙ্গে পরিষ্কার করছি, যেখানে আমাদের মা সরস্বতী আসবে। আর এখানে এসে মা সরস্বতী পুজো হবে। প্রত্যেক বছর আমরা এই জায়গাতেই পুজো দিই। আর সবাই আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে এই কাজগুলো করে থাকি। আর সেই সব কিছু আমাদের এই ভিডিওতে, যে আমরা কতটা সুন্দরভাবে সরস্বতী পুজোটা দিচ্ছি, সেই সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। চলো দেখতে থাকো তোমরা। এখন বাসছে রাত্রের 1টা। আর আমরা যাব এখন হচ্ছে সবাই মিলে ফুল চুরি করতে মা সরস্বতী পুজো করার জন্য। আর দেখতে পাচ্ছ মা সরস্বতী আমাদের প্যান্ডেলে চলে এসেছে। এখন আমাদের মুখটা আমরা ঢেকে রেখেছি, কালকে সকালে আমরা মুখটা খুলবো। আর এখন আমরা যাচ্ছি রাত্রে 1টার দিকে ফুল চুরি করার জন্য। আর প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি, আর এটা সত্যি খুব মজা লাগে আমাদের। আর দেখাচ্ছি আমরা কিরকম ভাবে কি করছি। যাকে ফুলটা থুই। এখন আমরা যাচ্ছি সরস্বতী পুজোর জন্য কলা গাছ কাটতে। 2টো কলা গাছ লাগবে, আর 2টো বেল লাগবে, বেল পাতা লাগবে, জবে শীষ লাগবে, ডাব লাগবে, সব কিছু পারবো আমরা এখন। হ্যাঁ, কালকে রাত্রে 2টো পর্যন্ত আমরা সব কিছু জোগাড় করেছিলাম, আর সকালে জোগাড়টা করছি। এবার এখান থেকে 2টো কলা গাছ কাটবো। চলো, আমাদের 2টো কলা গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাবো জবে শীষ, ডাব, বেল আর বেল পাতা কাটতে। আর চলো দেখাচ্ছি আমরা কতক্ষণ সময়ের মধ্যে করছি। আর আমাদের ঠাকুরমশাই আসবে হচ্ছে 10টার সময়তে, মানে 11টা বেজে যাবে। তার আগে আমরা সব কিছু জোগাড় কমপ্লিট করে নিই। চলো, আমি উপরে দেখাচ্ছি, আমি নিচে দেখাচ্ছি। উপর থেকে কাট না নাই যাক। মা সরস্বতী হয়ে গেছে। মা সরস্বতী চাইলে কত কিছুই না হয়। দেখা যাক, অবশেষে যদি একটা ছড়ি পেরিছে তা যা হবে না
প্রথম মিশন ফেল্ড। আমাকে দাও, আমাকে দাও। আরে ওই ওপর থেকে কাটতে তো তো কি করলি রে বা এত উঠা হবে না ভাই। জ্যোতির চেষ্টায় সফল হয়নি, এবার বিশ্বজিতের চেষ্টায় দেখি কতদূর কি সফল হয়। উপর থেকে উপরের যে ইটা আছে ছড়িটা ওইটা লেগে দিতে হবে। রে গাছ ভেঙে যাবে রে। জ্যোতির প্রচেষ্টায় সম্ভব না হয়, বিশ্বজিতের প্রচেষ্টা দেখা যাক। ছোট চাকু হইলে তো হয়ে যেত রে। দাঁড়া জ্যোতি, ওটা হেজরা ফেল দে। এইবার করে নে। বিশ্বজিৎ গাছে উঠবে। এই সেই নারকেল গাছ, গাছটা একটু মোটা হয়েছে না? কলা, দুটো কলা গাছ, এক ছড়ি কলা পাড়া হয়ে গেছে। এবার ডাব। কি মনে হচ্ছে বিশ্বজিৎ কি উঠতে পারবে? 65 কেজি ওজন নিয়ে চড়েছে গাছে, দেখা যাক। এই সেই জ্যোতি যে প্রতি বছর গাছে ওঠে, সে আজ উঠেনি। এই যাসনি, এই ছোড়া দাঁড়া, এটা হয়ে যাক আগে। হাসবি নি, হাসলে খেলা করতে যাবে। কি বড় ডাব রে বা। তুল তুল তুল। ছিল ডাব ওইটা না? বাপ, বিরাট ভারী জায়গাটা। প্রথম ডাব। আস্তে 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 আস্তে। আরেকটা আরেকটা আরেকটা। এ নারকেল হয়েছে তো মনে হচ্ছে। এইটা পোষাতে কাজে লেগে যাবে, ছোট ডাব নাই তাই হয়। দিদ এই পাশটা দেখ কি হবে। এই পাশটা সিঙ্গেল একটা আছে। আরেকটা বার পার। হ্যাঁ, মানে ওইটা সামনের দিকে একটা বেল দেখতেছি আমি। আস্তে আস্তে উঠ, আর পারলে কটা বেল পাতা বেরিয়ে দিবে একবারে। অবশেষে আমাদের বেল, ফুটি কলা, ডাব আর বেল পাতা পাড়া কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে পেতলি আনতে আর আমের শখা পাততে। চলো। এই হাতে আছে আমার পেতলি, এটা আমাদের কাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এসেছি মাঠে, এখান থেকে আমরা জবের সিজ তুলবো আর দেখছি কোথায় গিয়ে পাওয়া যায়, কারণ জবের সিজ খুব একটা রেয়ার জিনিস। ঘোড়া জব আর গমের মধ্যে থাকে, আর সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তো চলো, রনি ওদিকে হাঁটতে লেগেছে, এবার আমরা এগাচ্ছি জবের সিজ খোঁজার জন্য। অবশেষে অনেকক্ষণ খোঁজার পর আমরা একটা গমের ভুঁই পেয়েছি। এবার এর মধ্যে থেকে আমাদের জবের সিজ বার করতে হবে। গম আর জবের সিজ প্রায় একই রকমই দেখতে, তাই খুঁজতে অনেকটা সমস্যা হয়। এটা সম্পূর্ণ একটা হচ্ছে গমের ভুঁই, মানে গমের ভুঁই। আর এখান থেকে আমাদের খুঁজতে হবে জবের সিজ। দেখা যাক আমাদের খুঁজতে কতক্ষণ সময় লাগে। জবের সিজ তুই কি খুঁজে পাবি বা তুই কি চিনিস আদৌ? দেখতে কেমন হয়? আমার তো দুটোতে একই রকম লাগে। ওই গমের সিজটায় গম থাকে আর তো জবে কিছু থাকে না, বা অতটুকুই। হ্যাঁ, এখন আমরা আছি হচ্ছে মাঠের মধ্যে। আমরা একটা গমের ভুঁই পেয়েছিলাম, কিন্তু ওখানে জবের সিজ একদম একটাও নেই, তাই আমরা ওর থেকে একটু দূরে আসছি আর আমরা খুঁজে বেড়াচ্ছি এখন জবের সিজ। এটা হচ্ছে আমাদের চকনাবাড়ির মাঠ, সামনে আমরা গেছি আর সামনে আমাদের একটা বাগান আছে। কোন দিকে বললো সুজানা, কোন দিকে? হ্যাঁ। সো ফাইনালি অনেকক্ষণের অবশেষের পর আমরা আসল জব পেয়ে গেছি। তুল তুই দেখি লে কোনটা। অনেক খোঁজাখুঁজির পর ঘোড়া জবের ভিতরে এক পিস জব। এই যে একটা পেয়েছি, এখানেও এক পিস। অনেক খোঁজাখুঁজির পর আর এখানে এক পিস যেটা তৈরি হচ্ছে, যেটা মিলা মুশকিল। 2 পিস অতএব পাওয়া গেছে। তো ফাইনালি অবশেষে আমরা 2 পিস জবের সিজ পেয়ে গেছি।
আর একটা দুটো আছে কি দেখবো, যে আমরা যাবো বাড়ি। এখন প্রচুর কাজ আছে আমাদের করতে হবে, তো চলো। পুজোর জন্য সব কিছু জোগাড় প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাবো হচ্ছে স্নান করতে, তারপরে আসবে ঠাকুরমশাই, তারপরে পুজোটা করবে, তারপরে অঞ্জলি হবে, যজ্ঞ হবে, সেই সব কিছু দেখাবো তোমাদেরকে আমরা। চলো এখন আমি স্নান করতে যাচ্ছি। আর এইমাত্র আমাদের পুজো সম্পূর্ণ হলো, রনির সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আরও আমরা কী কী করছি না করছি সেই সব কিছু দেখাবো। আর আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই পছন্দ হয়েছে, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। চলো বাই বাই। ভালো আছি। এই